হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ বাংলা টিউটোরিয়াল। আমি মোর্শেদুল ইসলাম মুন বলছি। আমি আজকে আপনাদের সামনে যে সফটওয়্যারটি নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি সেটি অত্যন্ত উপকারী একটি সফটওয়্যার আপনাদের জন্য, যেটি দিয়ে আপনি ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন, যে কোনো ফাইল, যে কোনো ভিডিও, ইউটিউব থেকে ভিডিও, ইভেন যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি, তো ডেসক্রিপশনে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। তো কিভাবে আর কি ইনস্টল করতে হয়, কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কাজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। হ্যাঁ, আপনি ডাউনলোড করার পর যে ফাইলটি পাবেন সেটি হচ্ছে উইনওয়্যার করা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বিল্ড 6.23 বিল্ড 10। তো এটাকে আপনি রাইট ক্লিক করে 4 নম্বর অপশন উইন্ডোজের এক্সট্রাক্ট টু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে দেখবেন ডান পাশে আপনার এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, হ্যাঁ, আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ঢুকে আপনি আইডিএম মানে এই জিনিসটি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনার ইনস্টল করবেন। হ্যাঁ, নর্মালি নেক্সট নেক্সট দিয়ে ক্রিয়েট আইকনটি অফ করলে করতেও পারেন, ইচ্ছা আপনার। হ্যাঁ, ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হলো। এখন দেখবেন আপনার ইনস্টল করার পর কিছু কিছু কথা আসে, যেমন মোজিলা ফায়ারফক্সে ইন্টিগ্রেটেড হয়ে যায়, মানে মোজিলা ফায়ারফক্স যেন আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে যে কোনো কিছু ডাউনলোড করার জন্য যেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে, সেই জন্য আপনাকে একটা নোটিশ দিল যে হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স এখন থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে সব কিছু ডাউনলোড করবে। হ্যাঁ, আপনি ওকে দেন নর্মালি, ওটা কিছু না। হ্যাঁ, এখন বলছে যে আইডিএম ইনস্টলেশন যেহেতু হয়েছে সেহেতু আপনাকে কম্পিউটারটা রিবুট করতে হবে। তো আপনি নর্মালি ওকে চাপ দিয়ে রিবুট করবেন, এবং রিবুট করার পর, রিবুট মানে রিস্টার্ট হবে কম্পিউটারে ওকে চাপ দিলে। তো রিস্টার্ট করার পর কী হবে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের রিস্টার্ট নেওয়া হয়ে গেছে। তো রিস্টার্ট করার পর দেখবেন একটি মেনু বক্স আসে, যেটি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে। তো এটি শুধু একবার না, এটি যতবার আপনি কম্পিউটার স্টার্ট করবেন প্রতিবার আসবে, এবং প্রতিবারই আপনি চোখ বন্ধ করে রান ক্লিক করে দেবেন, কারণ এটি রান ক্লিক না করলে আইডিএম ওপেন হবে না। তো আচ্ছা, আমি এখন রান ক্লিক করছি আপনার সামনে। হ্যাঁ, রান ক্লিক করলাম। তো এটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রান হয়ে গেল। তো এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি। প্রথমবারের মতো যেহেতু আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করছি, তো যেহেতু প্রথমবার ইনস্টল করছি সেহেতু আমাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাকে একটা ক্র্যাক দেওয়া আছে, সেই ক্র্যাকটি কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে আমি একটা ক্র্যাক দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটি কিউরেগ, একটি ক্র্যাক এক্স, ঠিক আছে। তো আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানের ইন্টারনেট ডাউনলোড যেহেতু আমরা প্রথমে অন করে রেখে রান দিয়েছিলাম একদম প্রথম দিকে যখন রিস্টার্ট নেওয়ার পর, তো সেটি কিন্তু রান হয়ে গেছে। তো সবসময় রান দিবেন। তো এখন যেহেতু আমার কাজ শেষ হয়নি, সেটা আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে, এখানে যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটি আইকন দেওয়া আছে, সেটি আমরা রাইট ক্লিক করে এক্সিট ক্লিক করব। এক্সিট ক্লিক করে আপাতত অফ করব। অফ করার পর এখানে যে ক্র্যাক ডট এক্স দেওয়া আছে সেটিকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে ইয়েস টিপ দেবো। ইয়েস টিপ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যাই হোক আর দিয়ে নেক্সট ক্লিক করতে থাকবো, যা আছে তাই থাকবে। স্টার্ট দেব। হ্যাঁ, ইয়েস, আর কোনো কাজ করা লাগবে না, শুধু নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, এক্সিট। এখন যেটা করতে হবে আপনাকে কি ডট রেক ক্লিক করতে হবে। কি ডট রেক ক্লিক করলে হ্যাঁ, এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস, সব কিছু ইয়েস দেবেন, কোনো ইয়েস ওকে যা আসে সব দেবেন। হ্যাঁ, ইয়েস ওকে সব দিলেন। ইয়েস, আপনার কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 30 দিন ব্যবহার করার পর, মানে নর্মালি যদি ইনস্টল করি কোনো ক্র্যাক ট্যাক ছাড়া, তো মানে ভালো ক্র্যাক ছাড়া, তো ইনস্টল করার পর দেখা যায় যে হঠাৎ কথা নাই বার্তা নাই বলবে যে সিরিয়াল নাম্বার দেন, নাম বসান, ইমেল বসান, যেরকম করে অনেক কিছু বলে। আবার অনেক সময় বলে যে সিরিয়াল নাম্বার দেওয়ার পরে বলে যে আপনার যে সিরিয়াল নাম্বার একটা ফেক সিরিয়াল, এইটা ওইটা হাবি যাবি ব্লা ব্লা অনেক কিছু বলবে, যে ইন্টারনেট ডাউনলোড এইটা ওইটা হয় নাই। তো আপনি তখন দেখবেন কি যে এগুলো স্কিপ করে গেলে, যে ডাউনলোড দিতে যাবেন তখন বলবে যে না, ডাউনলোড হবে না কোনো কিছু। ডাউনলোড দিতে চাইলে আবার একই কথা বলবে, ফিক্স রিয়াল কি এইটা ওইটা হাবি যাবে। তখন তো আপনি কী করবেন, হাই হাই এটা ওইটা। তো
আমি যেটা দিলাম মানে এই ক্র্যাক ট্যাগ, তো এটা দিলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। তো এটাই মানে আমার টিউটোরিয়ালটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল এটাই, যে যাতে কোনো সমস্যা না হয়, যাতে কখনো মানে এই ধরনের প্রবলেম ফেস করতে না হয়। তো এই জন্য আমি এটা দিলাম। এবং একটা কথা, যে আপনারা ভুলেও কিন্তু আপডেট দিবেন না, ভুলেও আপডেট দিবেন না, ভুলেও ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপডেট দিবেন না। আপনাদের অনেক সময় দেখবেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মানে কম্পিউটার অন থাকা অবস্থায় লেখা উঠবে যে একটি নতুন ভার্সন আপডেটের জন্য বের হয়েছে, আপনি কি আপডেট করবেন, এই ধরনের অনেক মেসেজ দিবে আপনাকে। তো আপনারা সিম্পলি ক্যান্সেল দিবেন। সিম্পলি ক্যান্সেল দিয়ে আপনাদের যদি ইচ্ছে হয় যে না আমরা আপডেট ভার্সন ইউজ করবো, এমনি কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি পুরান ভার্সন ইউজ করলে কোনো সমস্যা হবে না, আপনি নর্মাল ইউজ করতে পারবেন। কিন্তু তারপরে যদি আপনার মনে হয় না আমার খুব আপডেটেড থাকতে ইচ্ছা করে, এটা ইচ্ছা করে, তাহলে কোনো চিন্তা নেই। আমরা আপডেট ভার্সন বের হলে আমরা সঙ্গে সঙ্গে তা আমাদের ফেসবুক পেজে সহজ বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমাদের ফেসবুক পেজে আমরা সেগুলো আপলোড করে দেব, আপনারা সেখানে অ্যাক্টিভ থাকবেন, সেখান থেকে দেখে নেবেন যে আমাদের নতুন কিছু আমরা আপলোড করেছি কিনা, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এখন যেটা আছে, যেটা চালাচ্ছেন, সেটা এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টলভাবে এই যে ইন্টারনাল ম্যানেজার, এই যে এটাকে আনইনস্টল করে দিয়ে, ঠিক আছে, আনইনস্টল করে দিয়ে আপনারা ফুল আনইনস্টল করতে হবে। ফুল আনইনস্টল করে দিয়ে আপনারা আবার নতুন করে ইনস্টল করতে পারেন, আমি যেভাবে দেখিয়েছি। তো এটি হচ্ছে আমার কথা ছিল কিছু। আর এখন দেখাবো যে কিভাবে আমরা আর কি কিভাবে দেখাবো যে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে হয়। তো আমরা নর্মালি দুটি এসে ঢুকে একটা ফাইলের ভিতরে ঢুকলাম সফটওয়্যার ডাউনলোড করার জন্য, আর ইউটিউবে ঢুকলাম আমরা ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য। তো আমরা নর্মালি দেখি আইটিউনস ডাউনলোড করি, আইটিউনস 64 বিট দেখি, ডাউনলোড করে দেখি। হ্যাঁ, ডাউনলোড ক্লিক করলাম, ইয়েস ইয়োর প্রোগ্রাম ইজ দ্য ডাউনলোডিং। একটু পরে একটা বক্স আসবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে, একটু হ্যাঁ এইচএসি বললো। তো সেটি হচ্ছে যে ডাউনলোড করবেন নাকি। তো হ্যাঁ, স্টার্ট ডাউনলোড দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি যদি স্টার্ট ডাউনলোড দিই, হ্যাঁ ডাউনলোড শুরু হয়ে গেল, ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে আপনি চাইলে পজ করতে পারেন, পজ করে আবার স্টার্ট দিতে পারেন, এটা একটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একটা সুবিধা। তো আপনি চাইলে আবার এখানে মিনিমাইজ করে রাখতে পারেন, আবার চাইলে এখানে মিনিমাইজ টু সিস্টেমকে, মানে এটা মিনিমাইজ করলে আপনার ডাইরেক্ট এখানে চলে যাবে, বা এই যে এখান থেকে গিয়ে যে এখানে চলে যাবে, এখানে চলে গেলে আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে ডাউনলোড হয়েছে কিনা, কতটুকু হয়েছে। হ্যাঁ, বা আপনি এখানে ক্লিক করে আবার ওপেন করে আবার পজ করে দিতে পারবেন, মানে আপনার ইচ্ছা। তো আর কি ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখন দেখি যে ইউটিউব থেকে ডাউনলোড করে। হ্যাঁ, তো ইউটিউব থেকে আমরা নর্মালি ডাউনলোড করি, মনে করেন আমরা ব্যান্ড ফেভারিট গান ডাউনলোড করব। তো হ্যাঁ, ডাউনলোড করার জন্য হচ্ছে তো আমরা করবো কি এটাকে, হ্যাঁ মনে করেন আমরা এখানে ডাউনলোড ভিডিও দেখবেন, একটা যে কোনো ভিডিও ওপেন করলে আপনার এখানে একটা ভিডিও এসে পড়বে, এখানে একটা ভিডিও এখানে একটা বক্স এসে পড়বে, সেটা হচ্ছে ডাউনলোড দিস ভিডিও। তো সেটা আপনি যদি ক্লিক করেন আপনার দেখাবে যে আপনি কোনটায় ডাউনলোড করবেন, 1080p নাকি আরও এখানে অনেক অপশন থাকে, আদার কোয়ালিটি লেখা আছে। তো আপনিতে একদম হাই রেজলিউশনটাই ডাউনলোড করেন, ডাউনলোড ক্লিক করেন। তো ডাউনলোড ক্লিক করলে যেটা দেখবেন যে সেরকম আগের মতো একটা বক্স এসে পড়ছে, স্টার্ট ডাউনলোড। তো যদি আপনি স্টার্ট ডাউনলোড দেন, নর্মালি আপনার ডাউনলোড হতে থাকবে। তো এভাবে ডাউনলোড করে আপনি নর্মালি পজ দিয়ে স্টার্ট দিয়ে এটা আপনার ইচ্ছে এভাবে ডাউনলোড করতে পারবেন। তো এভাবে আর কি ডাউনলোড করতে হয়। এখন দেখাচ্ছি যে ডাউনলোডগুলো কোথায় গিয়ে সেভ হয়। হ্যাঁ, আমি এখন ডাউনলোড মানে করি, ডাউনলোড করার পর দিয়ে আমরা নর্মালি আচ্ছা আমি একটা ডাউনলোড করেই দেখাই নর্মালি, যে হ্যাঁ ভিডিও ডাউনলোড করছিলাম যেটা, এটা ডাউনলোড করেই দেখাই, ডাউনলোড হোক। বেশিক্ষণ লাগবে না, 10-15 সেকেন্ড লাগবে মেবি। টুক 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 টুক। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখবেন একটা বক্স আসবে অটোমেটিক, এই যে লাগে
ওপেন ওপেন মানে আপনি যদি ভিডিওটি বা যেটি ডাউনলোড করেছেন ওপেন করতে চাইলে ওপেন দিবেন, বা ওপেন উইথ আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন কোনো কোনো ভিডিও ডাউনলোড হলো, আপনি যদি চান, আপনার যদি অনেক ধরনের মাল্টিমিডিয়া ফাইল থাকে, যেরকম আপনি আপনি চাচ্ছেন না আপনি এটা দিয়ে কেএম প্লেয়ার দিয়ে চালাবেন, বা আপনি চাচ্ছেন না ভিএলসি দিয়ে চালাবো, না আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালাবো, আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। ওপেন ফোল্ডার যেটা কোথায় ডাউনলোড হয়েছে আমি জানি না, সেক্ষেত্রে আপনি ওপেন ফোল্ডার দিতে পারেন। তো ওপেন ফোল্ডার দিলে যেই ফোল্ডারটি আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমি এটাকে ক্লোজ দিলাম, কেটে দিলাম। তো হ্যাঁ, যেটা এখানে ডাউনলোড হবে সেটি হচ্ছে ডাউনলোডস। ক্লিক করবেন এখানে, আপনার মাই কম্পিউটার ঢুকে ডাউনলোডস, উইন্ডোজ 7ও থাকবে, উইন্ডোজ 8.1ও থাকবে, এক্সপিতে থাকবে। হ্যাঁ, এক্সপিতে এখানে থাকবে না, একটু ভিতরে থাকবে এক্সপিতে। তো খুঁজে নেবেন ডাউনলোডসটা কোথায় আছে। তো এখানে ডাউনলোডসটা ক্লিক করলে আপনার এখানে কম্প্রেসড ডকুমেন্টস, মিউজিক, প্রোগ্রাম ফাইল। কম্প্রেস সেভ হবে আপনার ওই ধরনের ফাইল, এই যে আমি প্রথমে যেটা ডাউনলোড করেছিলাম আপনাদের, যে রার ফাইল, রার যে ইন্টারনেট ডাউনলোড মানে যে দেখেন আর এআর ফাইল আছে, এটা হচ্ছে আপনার এই কম্প্রেসডে গিয়ে সেভ হবে। আর ডকুমেন্টসে সেভ হবে আপনার সব ধরনের পিডিএফ ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, যে অফিস ওয়ার্ড দিয়ে যেগুলো আর কি মানে কাজ করা হয় আর কি, ধরনের মানে নোটপ্যাড টোটপ্যাড এসব আর কি সেভ হবে। আর মিউজিকে সেভ হবে হচ্ছে গান, অনেক ধরনের গান সেভ হবে। আর প্রোগ্রামে সেভ হবে হচ্ছে আপনাদের নর্মাল সফটওয়্যার, সিঙ্গেল যেসব সফটওয়্যার থাকে, যেমন ইএক্সি ফাইলগুলো, সফটওয়্যার বা ইএক্সি ফাইল যা বলেন আপনি। আর ভিডিওসে আপনার ভিডিওগুলো সেভ হবে। এই দেখেন আমি ভিডিও ডাউনলোড করেছিলাম মেরন 5-এর যেটা, সেটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো হ্যাঁ, এতটুকুই আজকে। আপনাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে কোনো সফটওয়্যার নিয়ে, আপনারা কমেন্ট করতে পারেন। তো এটি আসলে একটি অত্যন্ত উপকারী একটি সফটওয়্যার, যা অনেকে প্রবলেম করে থাকে, তাই আমরা এটা নিয়ে টিউটোরিয়াল বানালাম। তো আজকে এ পর্যন্তই, অ্যান্ড থ্যাংক ইউ।